ব্রহ্মাণ্ডের সবচেয়ে উৎকৃষ্ট জীব ছিল, যে শক্তিশালী হওয়ার পাশাপাশি খুব বুদ্ধিমানও ছিল। সে একদিন পৃথিবীতে এসে জীবন তৈরির সিদ্ধান্ত নেয়। সে মা ভেবেই প্রাণঘাতী এক কালো জল পান করে, যার কারণে তার দেহের কোষ ভেঙে যেতে শুরু করে। তার দেহ গলে যেতে থাকে। শেষ পর্যন্ত তার শরীর জলপ্রপাত থেকে পড়ে সাগরে মিশে যায়। এভাবেই পৃথিবীতে জীবনের জন্ম হয়। শতাব্দী পেরিয়ে মানুষ অনেক উন্নতি করে। তাদের স্রষ্টাকে খুঁজে বের করার জন্য কিছু বিজ্ঞানী একটি বড় মহাকাশযান তৈরি করে। অনেকদিন ঘুমানোর পর তারা স্রষ্টার গ্রহে পৌঁছায়, কিন্তু তখন সেই গ্রহ অনেক বদলে গেছে। মানুষের স্রষ্টা জাতি এখন বিলুপ্ত। তখনই এক অ্যান্ড্রয়েড ঘুমন্ত একটি প্রাণীর কোড খুঁজে পায়। তারা সেটিকে সক্রিয় করে এবং মানব স্রষ্টার সঙ্গে প্রথম যোগাযোগ শুরু হয়। বৃদ্ধ বিজ্ঞানী, যিনি স্রষ্টার সঙ্গে দেখা করতে বহু কোটি টাকা খরচ করেছিলেন, আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সে স্রষ্টাকে অনেক প্রশ্ন করতে চায়, কিন্তু তখনই অ্যান্ড্রয়েড এগিয়ে গিয়ে স্রষ্টাকে অমৃত সম্পর্কে জিজ্ঞেস করে ফেলে। স্রষ্টা, যিনি মানুষ সৃষ্টি করেছেন, একদম চুপ থাকে। সে অ্যান্ড্রয়েডকে তুলে নিয়ে তার গলা মুচড়ে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। তারা স্রষ্টাকে মারার চেষ্টা করে, কিন্তু স্রষ্টা সবাইকে মেরে ফেলে। শুধু এলিজাবেথ বেঁচে পালিয়ে যায়। সেই সময় সে জানতে পারে এটি স্রষ্টার বসত নয়, বরং তাদের একটি সামরিক ঘাঁটি, যাদের উদ্দেশ্য ছিল পৃথিবীতে জৈব অস্ত্র এনে সব প্রাণী ধ্বংস করা। কিন্তু দুর্ঘটনার কারণে জাহাজ ভেঙে পড়ে এবং স্রষ্টা হাজার বছরের ঘুমে যায়। এখন ঘুম ভাঙার পর সে তার অসমাপ্ত মিশন সম্পূর্ণ করতে চায়। এলিজাবেথ স্রষ্টাকে থামাতে ক্যাপ্টেনকে বলে যে যদি তাকে থামানো না হয় তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ক্রু মেম্বাররা এলিজাবেথের কথা মানে, যদিও তারা জানত না স্রষ্টার উদ্দেশ্য কী। তবু মানবতাকে বাঁচাতে তারা জীবন উৎসর্গ করতে রাজি হয়। তারা নিজেদের দিয়ে স্রষ্টার জাহাজ ধ্বংস করে দেয়, যা ভেঙে পড়ে যায়। কিন্তু স্রষ্টা তখনও বেঁচে ছিল। সে এলিজাবেথের পেছনে যায় প্রতিশোধ নিতে। তখনই এক জৈবিক অস্ত্র তাকে ধরে ফেলে, যেটিকে পৃথিবীতে ফেলার কথা ছিল। সেই ভয়ঙ্কর এলিয়েন স্রষ্টাকে শক্ত করে ধরে ফেলে। স্রষ্টা প্রাণপণে ছেলাতে চেষ্টা করে, কিন্তু এলিয়েন আকারে ও শক্তিতে অনেক বড় ছিল। শেষ পর্যন্ত এলিয়েন স্রষ্টাকে মেরে ফেলে। এলিজাবেথ প্রাণে বেঁচে যায়, কিন্তু সে তখনও বুঝতে পারে না স্রষ্টা কেন মানুষকে ধ্বংস করতে চায়। অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় সে এই জনশূন্য গ্রহে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সে জানত না অ্যান্ড্রয়েড এখনও বেঁচে আছে। যদিও শুধু মাথা বেঁচে ছিল, কিন্তু চেতনা ছিল। সে এলিজাবেথকে বলে স্রষ্টার আরও জাহাজ আছে এই গ্রহেই, এবং সে তাদের নিয়ন্ত্রণ করতে পারে। এলিজাবেথ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু গন্তব্য পৃথিবী নয়, স্রষ্টার নিজস্ব গ্রহ। কারণ সে জানতে চায় তারা কেন মানুষ সৃষ্টি করেছিল এবং কেন এখন তাদের ধ্বংস করতে চায়।